তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো। ফেসবুকে ক্লাস 6 to 9 পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে। আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ইতোমধ্যেই কোর্সটিকায় আমরা কবি জীবনানন্দ দাশের একটি কবিতা তোমরা যেখানে সাধো এই কবিতাটি পড়েছি। তো এই কবিতাটি পড়ার পরে আজকে আমরা আলোচনা করব এই কবিতার মূল ভাব নিয়ে, অর্থাৎ কবি জীবনানন্দ দাশ এই কবিতার মধ্য দিয়ে আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন, কি বার্তা দিয়েছেন, সেটি মূলত আমি আজকে আলোচনা করব। তো দেখো, আমরা এই কবিতার মূল ভাব ঠিক এভাবে লিখতে পারি। তোমরা যেখানে সাধো কবিতাটিতে প্রকৃতির কবি জীবনানন্দ দাশের বাংলার প্রতি গভীর ভালোবাসা ও মোহ প্রকাশ পেয়েছে। কবি এ কবিতায় বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের অসাধারণ এক বর্ণনা দিয়েছেন। কবি বাংলার সাথে তার অবিচ্ছেদ্য সম্পর্কের কথা বলেছেন। কবি আশাবাদ ব্যক্ত করেছেন যে তিনি জন্মভূমি বাংলাকে ছেড়ে কোথাও যাবেন না, কারণ বাংলার অপরূপ সৌন্দর্য তার জীবনে অপরিহার্য। একজন শুদ্ধ প্রেমিক যেমন তার অনন্য সাধারণ প্রেমিকার অপার সৌন্দর্য ও ঐশ্বর্যে সর্বদাই মুগ্ধ থাকেন, ঠিক তেমনি কবিও বাংলার সৌন্দর্যের প্রতি বিমুগ্ধ। এই মুগ্ধতার বশে তিনি স্পষ্টভাবে এই বাংলায় থাকবার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে কিভাবে আমি এই কবিতার মূলভাব লিখলাম। তোমরাও চেষ্টা করবে ঠিক এভাবে খুবই সহজভাবে, খুবই অল্প কথার মধ্যে খুবই সংক্ষেপে এই কবিতার মূলভাব তুলে ধরতে। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে এই কবিতার যে সকল অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।